সময় শুধুমাত্র তাদেরই সাথ দেয় যারা সময়ের অপব্যবহার না করে কখনো প্রচেষ্টা করা ছাড়ে না। নিজেদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা কিন্তু প্রত্যেক মানুষ তাদের নিজেদের মধ্যেই পোষণ করেন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দরিদ্র কৃষক শ্যামলালের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক রাজ্যের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম হৃদয়পুরের বাসিন্দা ছিল শ্যামলাল নামক এক দরিদ্র কৃষক। শ্যামলালের পরিবারে রয়েছে তার বৃদ্ধা স্ত্রী, তার 2 মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বহু দূরের এক রাজ্যে, আর ছোট মেয়ে মানসিক ভারসাম্যহীন এবং প্রতিবন্ধী। তার উপরে বৃদ্ধা স্ত্রীর অসুস্থতার খরচা। প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন মেয়েটির অসুস্থতার খরচা, নিজের ওষুধপত্রের খরচা, খাওয়া খরচা সবকিছু একসাথে চালিয়ে উঠতে শ্যামলাল আর পেরে উঠছিল না। প্রথমত বড় মেয়ের বিয়ে দেওয়ার সময় সর্বশান্ত হয়ে গিয়েছিল শ্যামলাল। তারপর ছোট মেয়েটার চিকিৎসা খরচ করতে করতে অবশিষ্ট পুঁজিটাও তার শেষ। বর্তমানে তার শেষ সম্বল বলতে এক টুকরো জমি এবং একটি গরু। জমিতে অনেক পরিশ্রম করে শ্যামলাল নিজেই ফসল ফলানো সত্ত্বেও ফসল নষ্ট হয়ে যায় বা ফসল শুকিয়ে যায়। এখন তার সংসার চালানোর একমাত্র সম্বল হলো তার গরুটা। গরুর দুধ বিক্রি করেই সে পরিবারের খরচটুকু তোলে। কিন্তু মাঝে মধ্যেই গরু অসুস্থ হয়ে পড়ায় দুধও দেয় না, তাই রোজ দিন তাদের খাওয়াটুকুও জোটে না। এক কথায় খুবই কষ্টকর জীবন কাটছিল শ্যামলালের। প্রতিদিন রাতে ঈশ্বরের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করত শ্যামলাল যেন তার অবস্থাটার একটু উন্নতি ঘটে, এই বলে। তারপরেই সে ঘুমোতে যেত। এত কষ্ট করে তার জন্য বেঁচে থাকাটাই দায় হয়ে উঠছিল। চারিদিকে প্রচুর ধার দেনা হয়ে গিয়েছিল শ্যামলালের। মেয়ের বিয়ের সময় মোটা টাকা সুদে ধার নিয়েছিল শ্যামলাল। সেই টাকার সুদ দিতে গিয়েই তার হিমশিম অবস্থা। সে কিছু করতে না পেরে অবশেষে মরে যাওয়ার কথা চিন্তা করতে থাকত প্রতিনিয়ত। একদিন রাত্রিবেলায় প্রতিদিনকার মতো শ্যামলাল ঈশ্বরকে স্মরণ করে কাঁদতে কাঁদতে ঘুমোলো এবং ঘুমানোর পূর্বে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে সে নিজের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান দিল। সেদিন রাতে স্বপ্নে ঈশ্বর শ্যামলালকে দেখা দিয়ে বললেন, তোমার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবেই যদি তুমি ধৈর্যের সাথে কাজ করো, আর জায়গা বিশেষে তোমাকে নিজের বুদ্ধির পরিচয় অবশ্যই দিতে হবে। শ্যামলালের এটুকুই মনে আছে যে ঈশ্বর শ্যামলালের স্বপ্নের মাধ্যমে এই কথাগুলোই বলেছিলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্যামলাল যখন নিজের ঘর থেকে বেরিয়ে এসে গোয়াল ঘরের দিকে গেল, তখন সেখানে গিয়ে সে দেখল তার একমাত্র রোজগারের সম্বল তার গরুটি সেখানে নেই। গরুটিকে গোয়াল ঘরে দেখতে না পেরে শ্যামলাল খুব ভয় পেয়ে গেল এবং সে তন্ন তন্ন করে চারিদিকে খুঁজতে লাগলো তার সেই গরুটিকে। তারপর শ্যামলাল নিজের বাড়ির নিকটস্থ একটি মাঠের দিকে চেয়ে দেখতে পেল একটি ছোট ছেলে, যে কিনা সাদা পোশাক পরিধান করেছিল, সেই ছেলেটি শ্যামলালের গরুটিকে নিয়ে মাঠের মধ্যে চড়াচ্ছে। এটা দেখে শ্যামলাল খুব রেগে গেল সেই ছেলেটির ওপর। সে তাড়াতাড়ি করে মাঠের দিকে দৌড়ে গেল এবং সেখানে গিয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কি, এটা তুমি কি করছো? আর তোমার সাহস হলো কি করে আমার গোয়াল ঘর থেকে গরু নিয়ে এসে এখানে চড়ানোর? এই কথাটা শুনে ছেলেটি উত্তরে বলল, চিন্তা করো না, আমি কোনো ক্ষতি করব না, আমি কেবল গরুটিকে ঘাস খাওয়াচ্ছে। এই কথা বলার পর ছেলেটি আবারও বলল, তোমার এই গরুটি কিন্তু মোটেও সাধারণ কোনো গরু নয়, বরং এই গরুটির মধ্যে একটি অসাধারণ ক্ষমতা রয়েছে তোমার ভাগ্য পরিবর্তন করে দেওয়ার। ছেলেটির এই কথাটা শুনে শ্যামলালের মনে পড়ে গেল আগের দিন রাতের স্বপ্নের কথা। তার মনে পড়ে গেল যে স্বপ্নে ঈশ্বর তাকে কি বলেছিলেন। তখন শ্যামলাল ছেলেটির কথাকে বিশ্বাস করে নিল এবং তাকে জিজ্ঞাসা করল, এর জন্য আমাকে তাহলে কি করতে হবে বলো? ছেলেটি তখন শ্যামলালকে বলল, এর জন্য তোমাকে এই রাজ্যের শেষ প্রান্তে অবস্থিত একটি পাহাড়ের অপর প্রান্তে যেতে হবে এই গরুটিকে সঙ্গে করে নিয়ে। সেখানে একটি আশ্চর্যকর ঝিল রয়েছে, আর সেই ঝিলের জলে ভাগ্য পরিবর্তন করার অলৌকিক ক্ষমতা রয়েছে। কিন্তু সেই ঝিলের কাছে পৌঁছানোর রাস্তা কিন্তু খুবই ভয়ানক। যদি তুমি তোমার ভাগ্য ভালোভাবে পরিবর্তন করতে চাও, তোমাকে খুব সাবধানতার সাথে সেখানে যেতে হবে। ছেলেটির কথা শুনে শ্যামলাল রাজি হয়ে গেল সেখানে যাওয়ার জন্য নিজের গরুটিকে সঙ্গে করে নিয়ে। পরের দিন খুব সকালবেলায় যখন শ্যামলাল নিজের বাড়ি থেকে বেরোলো
গরুটিকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের অপর প্রান্তে যাওয়ার জন্য। তখন গ্রামের সবাই খবর পেয়ে গেল যে শ্যামলাল গরুটিকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে। তখন শ্যামলালের সব পাওনাদারেরা এসে তাকে আটকাতে লাগলো এবং তার সাথে খুব ঝামেলা করতে লাগলো তাদের টাকা ফেরত দেওয়ার জন্য। শ্যামলাল তাদের সকলকে কোনো ক্রমে বোঝালো যে সে তো অসুস্থ স্ত্রী আর মেয়েকে ঘরে ফেলে রেখে যাচ্ছে, কাজেই কিছুদিনের মধ্যেই সে ফিরে আসবে এবং এসে সকলের সব টাকা পয়সা মিটিয়ে দেবে। কারণ শ্যামলাল ভেবেই নিয়েছিল যে ভাগ্য পরিবর্তন হলে সে অনেক টাকার অধিকারী হয়ে যাবে এবং সকলের সব টাকা মিটিয়ে দেবে। এইভাবে অনেক বোঝানোর পর সবাই তার কথা শুনল এবং তাকে যেতে দিল। তারপর শ্যামলাল গ্রাম থেকে বেরিয়ে নিজের গরুটিকে সঙ্গে করে নিয়ে পথ চলতে শুরু করলো। এভাবে 2 দিন কাটার পর সে রাজ্যের বাইরে বেরিয়ে আসলো এবং পাহাড়ে ওঠার আগে একটি জঙ্গলে পৌঁছালো। সেখানে বেশ কিছু বন্য পশু, যারা কিনা ভীষণ হিংস্র ছিল, তারা শ্যামলাল এবং তার গরুটিকে আক্রমণ করলো। তখন হঠাৎ করে কোথা থেকে যেন সেই ছোট ছেলেটি সেখানে প্রকট হলো এবং সেই ছেলেটি সেই সকল বন্য পশুদের হাত থেকে শ্যামলাল আর তার গরুটিকে বাঁচিয়ে নিল। এটা দেখে শ্যামলাল খুবই আশ্চর্য হলো এবং অবাক হয়ে সে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, ওহে বালক, তুমি আসলে কে বলো তো? তখন সেই ছেলেটি শ্যামলালের কথার কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র মুচকি হেসে অদৃশ্য হয়ে গেল। তখন শ্যামলাল বুঝতে পারল যে ছোট ছেলেটি কোনো মানুষ নয়, সে আসলেই কোনো দিব্য শক্তি। শ্যামলাল আবারও পথ চলতে শুরু করলো, মনে অনেক সাহস সঞ্চয় করে, আর তার গরুটিও সমানভাবে তার সাথ দিতে লাগলো। এভাবে বেশ কিছুদিন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এবং কঠিন রাস্তা পার করে অবশেষে শ্যামলাল আর তার গরুটি সেই ঝিলের সামনে পৌঁছালো, যে ঝিলটির কথা ছেলেটি বলেছিল। ঝিলের কাছে পৌঁছে শ্যামলাল দেখল ঝিলের জল খুবই চকচকে, ঠিক যেন কাঁচের মতো, এবং খুবই স্বচ্ছ সেই জল। শ্যামলাল জলের মধ্যে নিজের মুখ দেখতে পাচ্ছিল। হঠাৎ সেখানে আবারও সেই ছেলেটি প্রকট হলো এবং সে বলল ঝিলের স্বচ্ছ জলটা পান করার জন্য। ছেলেটির কথা মতো শ্যামলাল ঝিলের স্বচ্ছ জলটা নিজের হাতের সাহায্যে বেশ কিছুটা পান করল। সঙ্গে সঙ্গে তার মনটা হালকা হয়ে গেল এবং সে মানসিক দিক থেকে খুবই শান্তি অনুভব করতে লাগলো। তখন ছেলেটি শ্যামলালকে বলল, তোমার ভেতরের শক্তিই কিন্তু তোমার আসল ভাগ্য। তুমি চাইলে নিজেই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে, আর এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল। হঠাৎই শ্যামলাল দেখল যে তার গরুটি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ঝিলের জলের মধ্যে চলে গেল এবং সেখানে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এটা দেখে শ্যামলাল হাউমাউ করে কাঁদতে লাগলো তার একমাত্র সম্বল গরুটিকে হারিয়ে। তখন ছেলেটি শ্যামলালকে কান্না থামাতে বলে বলল, কেঁদো না, আসলে এই গরুটি ছিল তোমার জীবনের একটা কর্মফল। এই গরুটিকে ত্যাগ করে দেওয়া মানে তোমার ভবিষ্যতে আলোর পথ খুলে যাওয়া। এরপর ছেলেটি শ্যামলালের হাতে বেশ কিছু অদ্ভুত দেখতে বীজ দিয়ে বলল, এই বীজগুলো তুমি তোমার জমিতে লাগিও। এই বীজগুলো থেকে যা ফসল হবে সেগুলো কিন্তু তোমার দরিদ্রতা পুরোপুরি মুছে দেবে। এই বলে ছেলেটি কোথায় যেন উধাও হয়ে গেল। শ্যামলাল আবারও কঠিন পরিস্থিতিকে উপেক্ষা করে নিজের গ্রামে ফিরে এলো। তারপর গ্রামে এসে সে ওই ছেলেটির দেওয়া বীজগুলোকে নিজের জমিতে বপন করলো আর খুব ভালোভাবে সেগুলো দেখাশোনা করলো এবং যত্ন করলো। কয়েক মাসের মধ্যে সেখানে সোনার মতো ফসল ফলতে শুরু করলো। শ্যামলাল সেগুলোকে বিক্রি করে ধীরে ধীরে অনেক উন্নতি করতে লাগলো। এর সাথে সাথে সকল পাওনাদারদের টাকা একটু একটু করে সে শোধ করে দিতে লাগলো এবং খুব ভালো জায়গায় নিজের স্ত্রী আর সন্তানের চিকিৎসা করালো। এইভাবে তাদের আর্থিক অভাব অনটন সব দূর হয়ে গেল। নিজের জমিতে ফলানো ফসলের থেকে উপার্জিত টাকা দিয়ে সে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে লাগলো। এরপর কয়েক বছরের মধ্যেই তার অবস্থার অনেক উন্নতি ঘটল আর গ্রামের শেষ প্রান্তে এসে একটি আশ্রম খুলল। সেখানে ঈশ্বরের সমস্ত উপদেশ বাণী প্রচার করা হতো। শ্যামলাল নিজে সেগুলোর প্রচার করত। বন্ধুরা, জীবনে প্রচেষ্টার গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সফল হতে যাওয়ার পথে কেউ যদি ভয় পেয়ে নেয় তাহলে তার পক্ষে সফলতা অর্জন করাটা একটু কঠিন হয়ে যাবে। দ্বিতীয়ত, অসফলতাকে জীবনে কখনোই প্রশ্রয় দিতে নেই। তৃতীয়ত, যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে
তার ভাগ্য নিজে তার কাছে এসে ধরা দেয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।